গত ৩২ বছর ধরে বলছি, প্রথম থেকে জামাতকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে, এবং জামাতকে বয়কট করতে হবে সর্বক্ষেত্রে। ৭৫-এর পর থেকে বাংলাদেশের সমাজ, রাজনীতি, সংস্কৃতির এক ধরনের মৌলবাদীকরণ, সাম্প্রদায়িকীকরণ, পাকিস্তানিকরণ আরম্ভ হয়েছে জামাতের মদদে, এবং জামাত সেখানে সরকারগুলোর সমর্থন পেয়েছে, কখনো সরকারের শরিক হয়েছে, এই কাজগুলো করেছে। বঙ্গবন্ধু একটা অসাধারণ শিক্ষানীতি করেছিলেন, কুদরত-এ-খোদা শিক্ষা কমিশন, সেটা জিয়াউর রহমান ক্ষমতায় এসে সেটা বাতিল করে দিলেন। আমাদের সরকার যেটা করেছিল ৯৬ সালে নারী নীতি করেছিল, খালেদা জিয়া সেটা বাতিল করে দিলেন। অধ্যাপক কবির চৌধুরী একটা শিক্ষা কমিশন করেছিলেন, সে ২০১০ সালে, সেটাও হেফাজতের আপত্তির কারণে ইমপ্লিমেন্ট করা গেল না। তো জামাতিদেরকে নিষিদ্ধ না করে কিন্তু এই কাজগুলো আপনি করতে পারবেন না। নিষিদ্ধ করার পরেই ১-২ করে আপনাকে জামাতের যেমন বাণিজ্যিক সংগঠন, অর্থনৈতিক যে বিশাল সাম্রাজ্য, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে সরকারের নিয়ন্ত্রণে নিতে হবে, রাষ্ট্রের নিয়ন্ত্রণে নিতে হবে। ইসলামী ব্যাংকে, জামাতের ইসলামী ব্যাংকে কি রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা হয়নি? এনজিওগুলোকে রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনতে হবে। জামাতের ৫০০-র উপরে এনজিও রয়েছে। জামাতের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনতে হবে। ক্যারিকুলামে মুক্তিযুদ্ধের চেতনার প্রতিফলন শুধু শিক্ষানীতিতে না, আমাদের সংস্কৃতির নীতি, প্রশাসনিক নীতি, সর্বক্ষেত্রে প্রতিফলন থাকতে হবে। ৩২ বছর ধরে তাদের আপত্তির কারণে শুধু পরিবর্তনই হচ্ছে। ৩২ বছর ধরে আমরা বলছি আমাদের ১০০ নম্বর থাকতে হবে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং চেতনার উপর, প্রাথমিক স্তর থেকে শুরু করে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত। সেটা সাধারণ কারিকুলাম শুধু না, মাদ্রাসায়ও এটা পড়াতে হবে। বাঙালির ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধের ইতিহাস, চেতনা মাদ্রাসা ছাত্ররা কেন পড়বে না? এটা তো বাংলাদেশ, এটা পাকিস্তান নয়, এটা আফগানিস্তান নয়। যারা এটা পছন্দ করবে না তারা পাকিস্তানে চলে যাক, আফগানিস্তানে চলে যাক, ক্ষমতায় যেই থাকুক, তাদেরকে এই কাজগুলো করতে হবে, কারণ এটা মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ। ৭২-এর সংবিধানে ফিরে যেতে হবে, সংবিধানের মূল জায়গায় ফিরে যেতে হবে। বঙ্গবন্ধু বলেছিলেন ৩০ লক্ষ শহীদের রক্ত দিয়ে আমরা এই সংবিধান লিখছি, আগামী প্রজন্মের দায়িত্ব হচ্ছে মর্যাদা রক্ষা করা। সেই সংবিধানে কিন্তু পুরো দিক নির্দেশনা আছে আমি কোথায় কোন দিকে যাব। এখন আমি ধর্মেও আছে, জিরাফেও আছে। আমাদের সরকার কিছুটা মৌলবাদের সঙ্গে আপোষ করবেন, আবার কখনো জামাতকে একটু কোণঠাসা করবেন, নিষিদ্ধ করবেন, হেফাজতের সঙ্গে সমঝোতা করবেন, এগুলো করলে চলবে না।